আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদেরকে স্বাগতম। এটা আমাদের রমাদান ইন্সপিরেশনের সর্বশেষ পর্ব, প্যারেন্টিংয়ের উপরে। আমরা এর মধ্যে অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা জিনিসই আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনার বিষয়, অনেক বিস্তারিত। সেগুলোতে আমরা ৩০ দিনের মধ্যে সংক্ষিপ্তভাবে সেগুলো আলোচনা করার জন্য চেষ্টা করেছি। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের আই ওপেনার, যে আমরা চিন্তা করতে শিখব এবং সেখান থেকে আমরা আসলে আরো বিস্তারিত জানার চেষ্টা করব প্রত্যেকটা জিনিস নিয়ে, যে কিভাবে আমরা এই প্রত্যেকটা জিনিস আরো ইমপ্রুভ করতে পারি। সো আমি বলব যে এটা একটা গাইডলাইনের মতো, কিন্তু এটা হচ্ছে বিস্তারিত আলোচনা না। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই প্রত্যেকটা জিনিস নিয়ে কোরআন হাদিসের আলোকে আরো বুঝার জন্য চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে, সাহাবাদের জীবন থেকে, নবীদের জীবন থেকে এই বিষয়গুলো আমরা আরো বেশি যখন উপলব্ধি করতে পারবো প্রত্যেকটা টপিকের উপরে, দেখা যাবে যে অ্যাজ এ প্যারেন্ট আমরা আরো ভালো গাইড হতে পেরেছি। সবশেষে যে কিছু কথা বলার, সেখানে আমরা দেখি যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন মানুষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যান। যে তিনি এভাবেই কথাটা শুরু করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র ছিল সর্ব উত্তম চরিত্র অধিকারী তিনি ছিলেন। সো একদিন তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে কোনো একটা কাজ করতে বললেন এবং আমি বললাম যে আল্লাহর শপথ যে আমি যাব না। কিন্তু আমার মন থেকে মনে হয়েছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, তো যেতে হবে। সো একজন আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি যে তাকে ৬ বছর বয়সে তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্ভ করার জন্য। তো ৬ বছরের একটা বাচ্চা আসলে সে তার হচ্ছে সবসময়ই হচ্ছে সে খেলার দিকে তার মন থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাকে কিছু করতে বলেছে, তখন তার যাওয়ার ইচ্ছা ছিল না। কারণ সে হয়তোবা কোনো একটা খেলায় খুব একটা মজার জিনিসের মধ্যে সে তখন এনগেজ ছিল। কিন্তু তিনি চিন্তা করলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তার অ্যাটাচমেন্টটা এখানে দেখেন যে যদিও তার মন চাচ্ছিল না, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, সে কারণেই সে তখন হচ্ছে সেটা করার জন্য মনস্থির করলো। তো এখানে এই অ্যাটাচমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে যার সাথে আমি অ্যাটাচ তার ব্যাপারে আমি কি সাক্ষী দিচ্ছি যে হি ইজ দ্য বেস্ট অফ ম্যান ইন ক্যারেক্টার, যে তার সম্পর্কে আমার খুবই পজিটিভ একটা ধারণা। তার সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক যে তার কোনো কথা আমি ফেলতে পারছি না, যদিও আমার মন চাচ্ছে না, কিন্তু তারপরে আমি করছি। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হবে, যে আমি আমার বাচ্চার সামনে কি বেস্ট ইন ক্যারেক্টার, আমি কি ভালো রোল মডেল হতে পেরেছি, আমি কি তার সাথে এমন একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে পেরেছি যার কারণে আমার কথা ফেলতে তার কষ্ট হবে। সো আনাস রাদিয়াল্লাহু আনহু তারপর কন্টিনিউ করেছেন যে আম, তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ পালন করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি রাস্তার পাশে দেখলেন যে কিছু বাচ্চা খেলছে। তো কি হওয়ার কথা? স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে তিনি তখন সে বাচ্চাদের সাথে আসলে খেলতে ব্যস্ত হয়ে গেলেন। তারপরে কতক্ষণ গেল সময়, সেটা তো উনার তখন খেয়াল নেই। হঠাৎ তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আ আ সেখানে আসলো এবং তার ঘাড়ের পিছনে তাকে ধরলেন। এবং তখন তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। আমাদের অ্যাটিটিউডটা কি হতো? আমাদের বাচ্চাকে আমরা একটা কিছু করতে বললাম। সেই করতে বলার পরে সে করব বলে গেল। যাওয়ার পরে তার কোনো খবর নাই। আর সে আর ফিরে আসছে না। এবং যখন আমি খুঁজতে বের হলাম, যেয়ে দেখলাম সে খেলা করছে। সে কাজটা করে নাই। তখন আমরা আসলে বাচ্চার সাথে কি করতাম? আমরা নিজেদেরকেই প্রশ্ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকে যেয়ে ধরলেন এবং তিনি হাসলেন। তো এটা দেখেই কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহুর যে ভয়টা ছিল, যে তিনিও নিশ্চয়ই ভয় পাচ্ছিলেন যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বকা দিবেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আম এই কেন করি নাই সেটার জন্য আমাকে পাকড়াও করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "যাও, আমি তোমাকে যেটা করতে বলেছি লিটল আনাস।" সো এখানেও আমরা দেখি যে রেগে যাওয়ার কথা। তিনি তো রেগে যান নাই। বরং হাসি মুখে আদর করে তাকে ডাকছেন লিটল আনাস। ছোট আনাস, তোমাকে আমি যেটা করতে বলেছি সেটা করতে যাও। তার মানে কি? যে কনসিস্টেন্সি, তিনি উনাকে এটা করতে বলেছিলেন এবং সেটাই আবার তিনি এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।" এবং তিনি বললেন যে, "আল্লাহর শপথ আমি তাকে
9 অথবা 9 বছর হচ্ছে তাকে সার্ভিস দিয়েছি। কিন্তু তিনি আমাকে কখনো এটা বলেন নাই যে, "তুমি এরকম কাজ কেন করেছো?" অথবা কখনো আমি আ যে কাজটা করি নাই সেটার জন্য তিনি বলেন নাই যে, "এটা কেন করো নাই?" অথচ আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই যে আমাদের বাচ্চাদের সাথে আমাদের অ্যাটিটিউড কি? আমরা বাচ্চাদেরকে কিভাবে নার্চার করছি, কিভাবে তাদেরকে ডিসিপ্লিন করছি, কিভাবে তাদেরকে কন্টিনিউয়াস বকা-ঝকার মধ্যে রাখছি আসলে সেটা আমরা কি চিন্তা করি? সো এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে ভালোবাসা। এটা হচ্ছে দ্যা বেসিক জিনিস যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা-মার মনের মাঝে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন সন্তানের মাঝে, কিন্তু সেটা আমরা শো করি না। সেটা আমরা বাচ্চাদেরকে দেখতে দেই না এবং এখানেই হচ্ছে সমস্যা। আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের আচরণে বিভিন্নভাবে আমাদেরকে হচ্ছে আমাদের এক্সপ্রেশন এ বাচ্চাদের সামনে আমাদেরকে এই ভালোবাসাকে তুলে ধরতে হবে। কখনো সেটা আমরা আম শো করব কথায়, কখনো কাজে, কখনো এক্সপ্রেশনে, আর কখনো হচ্ছে আমরা ডিরেক্টলি তাদেরকে বলব। সো এই যে বাচ্চাদের সাথে নিজের সম্পর্কটা যখন মজবুত হবে, তখন তাকে দিয়ে আমি যে কাজটা করাতে চাচ্ছি সেটা অবশ্যই তখন করানো সহজ হয়ে যাবে। সো উম আ আ আবার বাচ্চাদেরকে যখন তারা কোনো ভুল করে, তখন সেটার জন্য আমরা এমনভাবে পাকড়াও করব না যে সে নেক্সট টাইম আমার কাছে তার যে কোনো ভুল করে ফেললে সেটা স্বীকার করতে সে ভয় পাবে। সো এই একটা এক্সাম্পল থেকে আমরা দেখতে পাই যে হাউ আওয়ার প্যারেন্টিং শুড বি, যে কেমন করে আমাদের প্যারেন্টিং করা উচিত এবং কিভাবে আমাদেরকে আরো অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আরেকটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে বুখারী শরীফে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম আ সাহাবাদের কাছে আসলেন এবং তখন তার কাঁধের মধ্যে চড়ছিলেন হচ্ছেন উমামা। তিনি ছিলেন আবি আল-আস-এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হচ্ছে গ্র্যান্ড ডটার, নাতনি ছিলেন, যিনি তার কাঁধে তাকে চড়িয়ে আসছিলেন। তিনি নামাজ পড়লেন এবং যখন তিনি রুকুতে গেলেন আম আ তখন তাকে নিচে নামিয়ে রাখলেন এবং যখন তিনি দাঁড়ালেন তখন আবার তাকে কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ! আমরা দেখি যে শুধু দুনিয়াবি কাজে না বরং ইবাদতের সময়ও তিনি প্রায়োরিটি দিয়েছেন। তিনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন। কিন্তু তারপরেও তিনি সে বাচ্চার সাথে তার যে অ্যাটাচমেন্ট, বাচ্চাটাকে তিনি যেভাবে লাভলি ওয়েতে তাকে দেখেছেন, সে বাচ্চা কখনো সেটা আসলে ভুলবে না যে তার গ্র্যান্ড পা কিভাবে তাকে ট্রিট করেছে। সো বাচ্চাদেরকে এভাবে ভালোবাসা দিয়ে নার্চারিং করার মাধ্যমে তাদেরকে আসলে আরো বেশি কাছে তুলে নেওয়া যায়। আরেকটা হাদিসে এসেছে যে বুখারী শরীফের হাদিসে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার একটা বাচ্চাকে কোলে তুলে নিলেন এবং তখন সেই বাচ্চাটা তার কোলের মধ্যে প্রস্রাব করে দিল। সো তখন তো আর ডায়াপার ছিল না, তাই না? সো সেই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরা কি করি? ছোট একটা বাচ্চা কোলে নিলাম কারো একটা বাচ্চা তখন যখন প্রস্রাব করে দেয়, সাথে, সাথে বাচ্চাকে তার বাবা-মার কাছে সরিয়ে দিয়েছে। এই তাড়াতাড়ি আমাকে ভিজায় ফেললো। ও অস্থির হয়ে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি পানির জন্য বললেন এবং যেখানে প্রস্রাবটা পড়েছিল সেখানে তিনি পানি ঢেলে দিলেন। তিনি কিন্তু বিরক্ত হন নাই। তিনি কিন্তু সেটার জন্য বাবা-মাকে বলেন নাই যে হ্যাঁ, এই সময় কেন তার কোলে বাচ্চাটাকে দিয়েছে, অথবা বাচ্চার প্রতিও তিনি বিরক্ত হন নাই। সো এইখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কম্প্যাশনেট ছিলেন একটা বাচ্চার প্রতি এবং কিভাবে তিনি সেই বাচ্চাগুলোকে নার্চার করেছিলেন এবং যে কারণে আমরা দেখি যে এই ছোট, ছোট বাচ্চাগুলাই পরবর্তীতে যখন বড় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই গুণাবলীগুলোকে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে তারাই হচ্ছে বড় লিডারে পরিণত হয়ে গিয়েছিলেন। সো এখান থেকে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আম উম আমরা বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করব এবং তাদেরকে কি টিচ করছি। এখানে যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারেন্ট হিসেবে আমাদেরকে কি কাজ করার নির্দেশ দিয়েছেন। আমাদের জন্য ফরজ কাজ কোনটা? তাদেরকে খাওয়ানো, পড়ানো, তাদের জন্য বড় ভালো জামাকাপড় কিনে দেওয়া, তাদের জন্য ভালো খাবার দেওয়া, তাদেরকে ভালো ঘর দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা হচ্ছে তোমরা ঈমানদার, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারান। বাবা-মার কাজ হিসাবে যেই দায়িত্বটার কথা ফরজ দায়িত্ব সেটা বলা হয়েছে যে তোমরা তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এটাই আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ প্যারেন্ট হিসাবে।
এখন আমি চিন্তা করব যে বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আমি আসলে কাজ করছি নাকি বাচ্চাকে দুনিয়াতে স্টাবলিশ করার জন্য আমি কাজ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর আদেশ হচ্ছে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। দুনিয়াটাকে সুন্দর করে দেওয়াটা হচ্ছে আল্লাহর নির্দেশ না, বরং এটা আমি করব, এটা হচ্ছে সাইড অফার, যে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য কাজ করতে করতে বাচ্চার জন্য আমি যতটুকু পারি করব, কিন্তু এটা আমার মেইন ফোকাস হবে না। অথচ আমরা দেখি উল্টাটা, যে বাচ্চাকে আম দুনিয়াবি জিনিসগুলো দেওয়ার জন্য আমরা যতটা পেরেশান থাকি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা তত পেরেশান থাকি না। যে কারণে দেখা যায় যে বাচ্চার স্কুলে যাওয়াটা আমাদের জন্য যত বেশি গুরুত্বপূর্ণ, বাচ্চার ভালো একটা রেজাল্ট যত বেশি গুরুত্বপূর্ণ, বাচ্চাকে ফজরের নামাজ পড়ানোর জন্য আমরা কিন্তু সেই গুরুত্বটা দেই না। তো এই জিনিসগুলাই যে আমি জাহান্নামের আযাব থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি কিনা, সেটা হতে হবে আমার মূল ফোকাস। সো ইসলামিক প্যারেন্টিং আমাদেরকে যে জিনিসটার প্রতি আসলে সবসময়ই হচ্ছে নির্দেশ দিচ্ছে, সেটা হচ্ছে মূল টার্গেট হবে জাহান্নামের আগুন থেকে বাঁচা। সো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়াতে কি করছি, আমি একজন রাইটিয়াস মুসলিম হিসাবে আমার বাচ্চাকে গড়ে তোলার জন্য চেষ্টা করব, যে হচ্ছে আল্লাহর ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করার জন্য চেষ্টা করবে, যে ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, যে হচ্ছে কমিউনিটিতে, সোসাইটিতে পজিটিভলি কন্ট্রিবিউট করবে, যে হচ্ছে সবার সাথে, মুসলিম নন মুসলিম বড় ছোট সবার সাথে হচ্ছে সবচেয়ে ভালো বিহেভিয়ারটা শো করবে। সো আমি যদি বাচ্চাকে এই জিনিসগুলো শিখাতে পারি, তাহলেই হচ্ছে আমার প্যারেন্টিং সাকসেসফুল। তো আমরা প্রথমেই একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে বাচ্চাদের প্যারেন্টিংয়ের ব্যাপারে ৩টা স্টেজে ভাগ করা যায় আমাদের এই প্যারেন্টিংকে। সেখানে আমি বেসিক কিছু জিনিস আলোচনা করেছি। আজকে কিছু জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে ৩টি স্টেজ রয়েছে, সেই ৩টি স্টেজের কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং সেগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। ফার্স্ট স্টেজটা হচ্ছে ফার্স্ট 7 ইয়ার্স, এবং আমরা সেখানে বলেছি এই সময়টা হচ্ছে অ্যাটাচমেন্ট টাইম। এই সময় আমরা কি ধরনের চ্যালেঞ্জ দেখি? এই সময় চ্যালেঞ্জটা আমরা দেখি যে বাচ্চা যখন খুব ছোট থাকে, হয়তোবা নতুন বাবা-মা হয়েছে, বা যে কারণে হচ্ছে সংসারে আরেকটা মুখ বেড়ে গেল। যার মানে হচ্ছে আমার খরচ বেড়ে গেল। বাচ্চার যে প্রয়োজন, আগে আমরা ২ জনে যেই খরচে চলতে পারতাম, এখন সেই খরচ অনেক বেশি বেড়ে গেল। কারণ হচ্ছে বাচ্চার জন্য আমাকে এক্সট্রা অ্যাকোমোডেট করতে হচ্ছে। এবং সেটার জন্য কি করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বাবা বা মায়ের একজনের জব দিয়ে আসলে সংসার চালানো সম্ভব হয় না এখনকার সময়ে। তখন বাবা মা দুজনেই জব করছেন। তো যে কারণে দেখা যায় যে বা সন্তানকে টেক কেয়ার করার জন্য বার্ন আউট সিচুয়েশন হচ্ছে, যে বাবা মা আম আম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, এবং যে ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে বাচ্চার সাথে যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে ইনভলভ হওয়ার কথা, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার কথা, সেটা করার সুযোগ তাদের আর হচ্ছে না। এবং যে কারণে দেখা যায় তখন অল্টারনেট অপশন হিসেবে আমরা কি করি, কাজ সহজ করার জন্য বাচ্চাদের হাতে খুব সহজেই ইলেকট্রনিক ডিভাইস ধরিয়ে দেই, তাড়াতাড়ি করার জন্য। কার্টুন দেখো, কার্টুন দেখতে দেখতে খাও। তো এই যে একটা চ্যালেঞ্জ আর্লি স্টেজে আমরা দেখতে পাই, সেখানে কিভাবে আমরা আসলে এটা থেকে নিজেকে বের করার জন্য চেষ্টা করব। সো এখানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের হচ্ছে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমরা আগেও বলেছি যে দুজনে মিলে আসলে আমাদের প্যারেন্টিং স্টাইল কী হবে, কিভাবে আমরা সেটা করব, কিভাবে আমরা সময়টা বের করব, সেটা ভাগ করে নিব, এবং সেই টাইমটা কিভাবে কোয়ালিটি টাইম হওয়া যায়, কিভাবে আমরা সেটা করতে পারি, সেটা আমরা নিজেরা ডিসিশন নিব। এবং ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে একটা যতই বাচ্চা বড় হতে থাকে, সেটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং একটা ফ্যাক্টর হয়ে যায়। সো ২টা ওয়ে হতে পারে। একটা হচ্ছে নো স্ক্রিন অ্যাট অল, যে কোনো ধরনের টিভি, কম্পিউটার, ফোন কোনো কিছুই দেওয়া যাবে না। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কন্ট্রোলড স্ক্রিন, যে আমরা কন্ট্রোলড ওয়েতে দেওয়া, এবং সেই কন্ট্রোলড ওয়েটা কীরকম, সেটা হচ্ছে যে কতক্ষণ সময় আমি দিব।
সেটা অবশ্যই আমার নিজের ক্লিয়ার থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। বাচ্চাকে জানতে হবে যে এই সময়টুকুই তার জন্য নির্ধারিত এবং বাচ্চা সেভাবেই আস্তে, আস্তে অভ্যস্ত হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে কোন কনটেন্ট তারা দেখবে। তো সেটার জন্য বাবা-মাই হচ্ছে সেটাকে চুজ করে দিতে হবে। আমি ওপেনলি তার কাছে দিয়ে দিলাম, যা আসলো স্ক্রল করলো সেটাই সে দেখতে থাকলো, অথবা টিভিতে যা চলছে সেটাই যদি দেখতে থাকে, তাহলে সেখান থেকে সে অবশ্যই ভুল ইনফরমেশনগুলা পিক আপ করবে। এখন সুবহানাল্লাহ, অনেক ওয়েবসাইট রয়েছে, কার্টুন রয়েছে যেগুলা হচ্ছে বাচ্চাদের জন্য শিক্ষণীয়। আমরা সেগুলো হচ্ছে তাদের জন্য সিলেক্ট করে, ডাউনলোড করে, সেভ করে রাখতে পারি, যেটা হচ্ছে তারা সেটা শুধুমাত্র সেগুলোই তারা দেখবে সে নির্দিষ্ট সময়ের জন্য। এবং আমরা এটাকে আমাদের নিজেদের অ্যাডভান্টেজের জন্য ইউজ করব না, যে আমি সময় দিতে পারছি না, ফোন নিয়ে বসে থাকো। আমি ফোনে কথা বলছি, আমি বাচ্চাকে কাজ করতে গেলে আমার কাজগুলো বন্ধ হয়ে যাবে, সেজন্য তুমি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসে থাকো। এভাবে যেন না হয়। ইলেকট্রনিক ডিভাইস দেওয়ার উদ্দেশ্যটাই যেটা হবে সেটা হচ্ছে যে যেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের এখান থেকে কিছু এডুকেশনাল পারপাসে তারা সেটা গ্রহণ করবে। সেকেন্ড যে জিনিসটা আমরা করতে পারি সেটা, থার্ড জিনিস যেটা সেটা হচ্ছে যে রোল মডেল হওয়া। ছোট কাল থেকেই আমরা হয়তো বা খেয়াল করি না, কিন্তু ছোট কাল থেকেই বাচ্চারা হচ্ছে বাবা মাকে অনুকরণ করতে থাকে, এবং ফার্স্ট স্টেজে 7 বছর পর্যন্ত বাচ্চার রোল মডেলই হচ্ছে বাবা মা। বাবা মাকে দেখেই সে শিখতে থাকে। সো অ্যাজ এ প্যারেন্ট আমাদেরকে নিজেদেরকে বেস্ট মডেল হিসেবে তুলে ধরতে হবে, এবং সেই জন্য হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা বাচ্চাদের সামনে যদি ঝগড়াঝাটি করি, চিৎকার করি, 2 দিন পরে আমার বাচ্চা নিজেই দেখা যাবে যে যে কোনো কারণে কোনো কিছু পাচ্ছে না, সে চিৎকার করছে। সে জিনিসটা সে নিজে নিজে শিখে নাই, সেটা সে জন্ম থেকে কিন্তু জেনে আসে নাই, এটা আমাদেরকে দেখে শিখছে। সো নিজেরা রোল মডেল হওয়া এবং গুড এনভায়রনমেন্ট, এই জিনিসটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে বাচ্চাকে নিয়ে আমি কোন ধরনের সার্কেলের সাথে মিশছি, বাচ্চার আশেপাশে কি আছে, আমি নিজে তাকে কি শো করছি, যে আমি কি কন্টিনিউয়াস সারাক্ষণ টিভি সিরিয়াল দেখছি, আমি কি সারাক্ষণ মানুষের সাথে গল্প করছি এবং সেটাই বাচ্চা দেখে দেখে বড় হচ্ছে, অথবা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছি সেটাই দেখে দেখে বড় হচ্ছে। সো গুড একটা এনভায়রনমেন্ট বাচ্চাকে তখন থেকে আমাদেরকে দিতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এই সময়টাই হচ্ছে অ্যাটাচমেন্ট তৈরির সময় আল্লাহর সাথে। আমি বাচ্চাকে আল্লাহর সাথে যত বেশি সুন্দরভাবে অ্যাটাচ করে তুলতে পারবো, তত বেশি বাচ্চার সাথে আমার সম্পর্কটা সুন্দর হবে। সো আল্লাহর সাথে একটা পজিটিভ রিলেশন তৈরি করা, আল্লাহর নামগুলো জানার মাধ্যমে, সে নামগুলো বুঝানোর মাধ্যমে, এবং এটার জন্য আমরা বাচ্চাদেরকে আসলে বাইরে নিয়ে যাব, নেচারে নিয়ে যাব, আল্লাহর সৃষ্টির সাথে বাচ্চাদেরকে আরও বেশি পরিচিত করব। এবং যত বেশি আল্লাহর সাথে এই ভালোবাসার সম্পর্কটা তৈরি করতে পারবো, তত বেশি আমরা সাকসেসফুল প্যারেন্টিং এর দিকে এগিয়ে যাব। এবং এই বয়সে বাচ্চাকে কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া যাবে না। বাচ্চাকে আমরা বুঝাবো, বাচ্চাকে আমরা হচ্ছে টাইম আউট করতে পারি, বাচ্চাকে হচ্ছে শিথিলভাবে তাদেরকে, তারা যে কাজটা সঠিক করে নাই সেটার জন্য তাদেরকে হচ্ছে বুঝাবো আমরা যে এটা করা উচিত হয় নাই, কিন্তু কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া যাবে না। সেকেন্ড স্টেজ যেটা, সেই স্টেজটা হচ্ছে নেক্সট 7 ইয়ার্স, অর্থাৎ 14 বছর পর্যন্ত। এই সময়টা হচ্ছে নার্চারিং টাইম, এই সময়টা হচ্ছে ট্রেনিং টাইম, এই সময়টা হচ্ছে ডিসিপ্লিন টাইম, এই সময়টা হচ্ছে বাচ্চার রুটিন ডেভেলপ করার টাইম, এই সময়টা হচ্ছে হ্যাবিট বিল্ড আপের টাইম। সো এই সময়ের চ্যালেঞ্জ হচ্ছে এডুকেশন। বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়া প্রথম দিকে সে তেমন কিছু বুঝছে না, কিন্তু যখন সে স্কুলে যাওয়া শুরু করছে তখন সে বিভিন্ন মানুষের সাথে চলছে, বিভিন্ন কালচারের সাথে পরিচিত হচ্ছে। প্রতিদিনই সে দেখছে যে হ্যালোইন ডে আসছে, ক্রিসমাস ডে আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, এবং এখন যেটা হচ্ছে যে জেন্ডার ইস্যু নিয়ে, সেগুলো নিয়ে স্কুলে আলোচনা হচ্ছে। সো এই সময়ে তাদের জন্য সঠিক এডুকেশনের ব্যবস্থা করাটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে আমি কিভাবে বাচ্চার সেই এডুকেশনটাকে এনশিওর করব, সেটা আমাকে চিন্তা করতে হবে। সো এডুকেশন, স্কুল হচ্ছে একটা চ্যালেঞ্জিং পার্ট। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এই বয়সে এসে বাচ্চারা বাবা মাকে দেখতে দেখতে তারা বিরক্ত হয়ে গিয়েছে। এখন তাদের রোল মডেল চেঞ্জ হয়েছে, তাদের রোল মডেল হচ্ছে তাদের ফ্রেন্ড। এবং আমরা যদি ফার্স্ট স্টেজে বাচ্চাদের সাথে অ্যাটাচমেন্টটা তৈরি করতে না পারি, এই সময়টা হচ্ছে বাচ্চারা অবশ্যই দূরে সরে যাবে, তারা বন্ধুদের দেখে শিখবে, বন্ধুদের কাছে যাবে।
একটা স্টাডিতে দেখা গিয়েছে যে আম ৮ বছর বয়সে হচ্ছে বাচ্চারা পর্নোগ্রাফিতে আম আ ই হচ্ছে আ এক্সপোজড হচ্ছে। ১৩ বছর বয়সে তারা স্মোকিং শুরু করে দেয়। সো এই কাজগুলো কিভাবে সম্ভব? কারণ হচ্ছে তাদের যে রোল মডেল, তাদের যে ফ্রেন্ড সার্কেল সেটার কারণে হচ্ছে তারা এই ধরনের পথে চলে যায়। সো না আরেকটা স্টাডিতে দেখা গিয়েছে যে এই বয়সের বাচ্চাদের সাথে বাবা-মার যে টাইম স্পেন্ট হয় অন অ্যান এভারেজ একদিনে সে টাইমটা কতটুকু? সেটা হচ্ছে ২০ মিনিট। তো সুবহানাল্লাহ! যে এই যে অবস্থাটা, এই অবস্থায় এই বাচ্চাদেরকে আমরা কিভাবে নার্চার করব? সেই সময়টায় আমাদের আসলে চিন্তা করতে হবে যে তার এডুকেশনের জন্য আমি আসলে কি ব্যবস্থা করেছি? সে যেই জায়গায় তার এডুকেশন পাচ্ছে সেটা সেফ কিনা? যদি সেফ না হয় তাহলে আমার অল্টারনেট অপশন কি হবে? আমি ইসলামিক স্কুলের কথা চিন্তা করতে পারি। ইসলামিক স্কুল না থাকলে হোম স্কুলিং এর কথা আমি চিন্তা করতে পারি। অথবা বাচ্চাকে আগে থেকে এডুকেট করা যেই কনফ্লিক্টিং সিচুয়েশন গুলো আসছে সেই ব্যাপারে আমাদের নিজস্ব অবস্থান কি, ইসলামিক অবস্থান কি, বাচ্চার সাথে কন্টিনিউয়াস ডায়ালগে যাওয়া, কন্টিনিউয়াস সেগুলো নিয়ে আলোচনা করা যাতে হচ্ছে বাচ্চা সেগুলো ওভারকাম করতে পারে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে নো স্মার্টফোন। কোনো কারণে বাচ্চাকে যদি ফোন দিতে হয় সেটা হচ্ছে ফ্লিপ-ফ্লপ ফোন। এই সময়ে বাচ্চা যদি স্মার্টফোনে অভ্যস্ত হয়ে যায় তাহলে তাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের বাচ্চারা আমাদের চেয়ে অনেক, অনেক, অনেক বেশি ইন্টেলিজেন্ট। আমরা যতই প্যারেন্টাল কন্ট্রোলের কথা বলি না কেন, এই বয়সের বাচ্চারা নিজেরাই হচ্ছে টেকনোলজি বের করে ফেলে, টেকনিক বের করে ফেলে, যে কারণে হচ্ছে তাদেরকে কন্ট্রোল করাটা অনেক টাফ। এবং তাদেরকে যখন ডিভাইস দেওয়া হবে সেটাও হচ্ছে কন্ট্রোলড ওয়েতে ইনফর্মড যে কিসের জন্য, কোনটা তারা দেখতে পারবে, কোনটা দেখতে পারবে না, কেন সেফ না, এই ব্যাপারগুলো তাদেরকে এডুকেট করতে হবে। তার যে জিনিসটা সেটা হচ্ছে রোল মডেল। সো রোল মডেল হচ্ছে আমরা আগেই বলেছি যে এই সময় বাবা-মার কথা তাদের ভালো লাগে না। সো তাদের জন্য হচ্ছে আউটসাইড হাউস রোল মডেল তখন আমাদেরকে পিক করে দিতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? যেমন হচ্ছে বাচ্চাকে আমরা এক্সট্রা কারিকুলার কোনো এক্টিভিটিস এ দিচ্ছি। যেমন সে সকার টিমে যাবে। আমরা চেষ্টা করব একজন মুসলিম কোচ বের করার জন্য। তাহলে যেই সময়টুকু সে বাইরে থাকছে সে একজন মুসলিম রোল মডেলের সাথে থাকছে যেখান থেকে সে ইসলামকে আরো ভালোভাবে জানতে পারবে। আমরা চেষ্টা করব বাচ্চাকে মসজিদের সাথে আরো বেশি অ্যাটাচড করার জন্য। যদিও সব মসজিদে সবসময় বাচ্চাদের জন্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে না, তো আমরা নিজেরা ইনভলভ হব মসজিদে যাতে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমরা সেখানে তৈরি করতে পারি। বাচ্চাদেরকে উইকেন্ড স্কুলে দিব। সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে এমনভাবে করতে হবে যাতে হচ্ছে বাচ্চারা ইন্টারেস্ট ফিল করে, বাচ্চাদের আগ্রহ তৈরি হয়। তাহলে সেখানে কারিকুলাম কি? আমাদের উইকেন্ড স্কুলে কারিকুলাম অনেক দুর্বল। সেগুলো কারিকুলাম আমাদেরকে সুন্দর করে আবার রিভিউ করতে হবে। আমি নিজে ভলান্টিয়ার করব। যার ফলে হচ্ছে বাচ্চা দেখবে যে আমি কমিউনিটিতে সার্ভিস করছি, কমিউনিটিকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি। সাথে সেখানে আমি যদি কিছু করার থাকে সেই সুযোগটা আমি নিব। সেই আ আ সিচুয়েশনটাকে আরো বেশি বাচ্চাদের জন্য ফ্রেন্ডলি করার জন্য। সো I have to put effort. এটা অটোমেটিক্যালি হয়ে যাবে না যে অন্যরা এসে আমাকে করে দিবে। বরং আমি নিজে ইনভলভ হব। সেটা আমার বাচ্চার জন্য আমি রোল মডেল হচ্ছি এবং আমি বাচ্চার জন্য আরো বেটার সিচুয়েশন কিভাবে তৈরি করা যায়, বেটার এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করা যায়, আউটসাইড দ্য হাউস সেটা আমি চিন্তা করব। আমি মনে করতে পারি যে না আমি ঘরেই সমস্ত কিছু করব। বাট আমাদেরকে মনে রাখতে হবে বাচ্চা অলরেডি আমাদের উপরে বিরক্ত হয়ে গিয়েছে। সো তাদেরকে হচ্ছে বাইরের এনভায়রনমেন্টে নিয়ে যেতে হবে। কিন্তু সেখানেও আমি চেষ্টা করব সেই এনভায়রনমেন্টটা কন্ট্রোল করে তাদের জন্য যেটা সবচেয়ে বেশি উত্তম হবে সে ধরনের এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়ার জন্য। থার্ড স্টেজ যেটা সেটা হচ্ছে শেষের ৭ বছর। তো এটা হচ্ছে ২১ বছর পর্যন্ত, ১৫ থেকে ২১ বছর। সেই সময় কি হচ্ছে? বডিতে চেঞ্জ হচ্ছে, হরমোনাল চেঞ্জ হচ্ছে, তাদের ডিজায়ার, আশা, আকাঙ্ক্ষা এগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে, সেগুলো বাড়ছে। তাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। তারা বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশছে, বিভিন্ন জিনিসের সাথে তাদের এক্সপোজার হচ্ছে। যে কারণে হচ্ছে তাদের মধ্যে কনফিউশন বাড়বে, কন্ট্রাডিকশন হবে। সো সেই সময় তাদের
তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করাটা হচ্ছে বাবা মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। তার কারণ হচ্ছে আপনি যত রাখবেন তত বেশি বাচ্চা আপনার থেকে দূরে সরে যাবে। বাচ্চার সাথে শেয়ার করতে হবে। আপনি আপনার ওন লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করুন। বাচ্চার লাইফ এক্সপেরিয়েন্স জানার চেষ্টা করুন। বাচ্চার সাথে কন্টিনিউয়াসলি কথা বলুন, কিন্তু জোর করা যাবে না। এবং বাচ্চাদেরকে আর্লি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, যাতে হচ্ছে তারা কোনোভাবে জিনার দিকে চলে না যায়। সো এই শেষের বয়সটা হচ্ছে মোর বি ফ্রেন্ড, তাদের সাথে আরও ফ্র্যাঙ্কলি কথা বলা, তাদের সাথে ওপেন হওয়া। সো আমরা যদি প্রথম ২টা স্টেজে সঠিকভাবে তাদেরকে নার্চার করতে পারি, তাহলে থার্ড স্টেজটা সহজ হয়ে যাবে। আমাদের অনেক বাবা-মা রয়েছেন যারা কোয়েশ্চেন করেন যে, "আমি তো ফার্স্ট ২ টি স্টেজ করতে পারি নাই। আমি এখন কি করব?" আমার পরামর্শ হবে যে লাভ অ্যান্ড দোয়া, এই ২ টার কোনো অল্টারনেটিভ কোনো বয়সের জন্যই নাই। সো এই ২ টা থেকেই শুরু করুন। আবার ব্যাক করেন। প্রথম ১৪ টা যেই আম উম আ ট ১৪ টা সেশনে আমরা যেই জিনিসগুলো আলোচনা করেছি সেগুলো রিভিউ করেন। দেখেন আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি কিভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তারপরে দেখবেন যে বাকি কাজগুলো করা ইনশাআল্লাহ সহজ হয়ে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিশেষ আমানত দিয়েছেন, সেই আমানতটাকে আমরা যাতে সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, আমাদের দায়িত্বকে আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দিন। সবশেষে আমি বলব সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, তাদের জন্য উদাহরণ হচ্ছে আ মাকড়সা। সে ঘর বানায়। আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল, যদি তারা জানত। সুবহানাল্লাহ। আমরা যদি একটা মাকড়সার জালের কথা চিন্তা করি, আমরা যখন জালটা দেখি, কি যে সুন্দর! সুবহানাল্লাহ! যে আমরা অবাক হয়ে যাই এটার সৃষ্টি কৌশল দেখে, যে এত সুন্দর করে, এত সুন্দর প্যাটার্নে কিভাবে এই জালটা তৈরি করা হলো। এই যে মাকড়সার ঘরটা, আল্লাহ বলছেন যে এই মাকড়সার ঘরটা হচ্ছে সব ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল। তার মানে কি? যে বাইরে থেকে জিনিসটা যতই আকর্ষণীয় হোক না কেন, এটার অন্তর্গত যে ভিত বা অন্তর্গত যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটা হচ্ছে খুবই পলকা, খুবই হালকা। একটুখানি আঙ্গুলের ছোঁয়া লাগলেই হচ্ছে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা যত সময় স্পেন্ড করি আমাদের বাচ্চাদের জীবনকে সুন্দর করার জন্য, বাহ্যিক দিক থেকে তাদেরকে সুন্দর পোশাক দেওয়ার জন্য, তাদেরকে সবচেয়ে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য, সবচেয়ে ভালো লাইক সমৃদ্ধ এলাকায় তাদেরকে রাখার জন্য, তাদের ঘরটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, তাদের টাকা পয়সার ব্যাপারে যাতে কোনো ধরনের অভাব না হয়, পোশাক আশাকের দিক থেকে সবার চেয়ে যাতে ভালো থাকে, সেটার জন্য আমরা যত বেশি ফোকাস করি, তাদের ইন্টারনাল ডেভেলপমেন্ট, তাদের মোরাল বিহেভিয়ার, তাদের অ্যাটাচমেন্ট টু আল্লাহ, অ্যাটাচমেন্ট টু কোরআন, সেটার উপরে আমরা সেভাবে ফোকাস করি না। সো আমাদের অবস্থাটা, আমাদের ঘরের অবস্থাটা হচ্ছে সে মাকড়সার ঘরের মতো, যে বাইরে থেকে দেখতে এত সুন্দর, কিন্তু ভিতরটা হচ্ছে খুবই দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মজবুত, সুন্দর ঘর তৈরি করার তৌফিক দিন, যেটা ভিতরে এবং বাহিরে সব দিক থেকেই হবে শক্তিশালী, এবং এই ঘরটা হবে একটা জান্নাতের ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে সেই জান্নাতি পরিবেশ পাওয়ার তৌফিক দিন, এবং তার সাথে সাথে জান্নাতুল ফেরদৌসে আমরা যাতে পরিবারের সবাই মিলে একত্রে অবস্থান করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিন। আমিন।